হ্যালো বন্ধু, আপনি অথবা আপনার পরিচিত কেউ কি বাত ব্যথার সমস্যায় ভুগছেন? দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই বাত ব্যথার সমস্যায় ভুগছেন। হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন, এমনকি অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তারও দেখিয়েছেন। হয়তো পেইন কিলার জাতীয় ওষুধ সেবন করলে আপনার এই বাত ব্যথা কিছুটা কম থাকে, কিন্তু পরবর্তীতে আবার এই বাত ব্যথার সমস্যা দেখা যায়। আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই বাত ব্যথার সমস্যা যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হোমিও ওষুধের দ্বারা স্থায়ীভাবে নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে বাত ব্যথা হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং আপনি যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে এই বাত ব্যথা সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা হবে। এবং আমি ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করলে যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই বাত ব্যথার সমস্যা হোক না কেন, তা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো বাত ব্যথা আসলে কি। বাত ব্যথা হচ্ছে একটি সিস্টেমিক ডিজিজ যা শরীরের যে কোনো স্থানে এর প্রদাহ সৃষ্টি করতে পারে। এই বাত ব্যথা, এটিকে ডাক্তারি ভাষায় বলা হয় আর্থরাইটিস। পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে মানব সভ্যতার প্রথমার্ধ থেকে যে ব্যাধি এখনো পর্যন্ত চলমান রয়েছে সেটি হচ্ছে বাত বা বাত ব্যথা। পৃথিবীতে সবথেকে পুরাতন ব্যাধি হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই বাত ব্যথাকে। এই বাত ব্যথা যুগের পর যুগ চিকিৎসার আপডেট হতে চলেছে, কিন্তু বর্তমান সময়ে পেইন কিলার জাতীয় ওষুধের দ্বারা অনেকে এই বাত ব্যথার সমস্যা নির্মূল করার চেষ্টা করেন। অনেকে অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে বিভিন্ন ধরনের পেইন কিলার ওষুধ বছর কি বছর খেয়ে যাচ্ছেন। এই জাতীয় পেইন কিলার ওষুধ খেলে এর কারণে কিডনি, লিভার, পাকস্থলী একেবারে ড্যামেজ হয়ে যেতে পারে। কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই বাত ব্যথার সমস্যা নির্মূল করলে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না, এবং স্থায়ীভাবে এই বাত ব্যথার সমস্যা নির্মূল হয়ে যাবে। গবেষণায় দেখা গেছে যে প্রায় 40 থেকে 60 বছরের মধ্যবর্তী বয়সের ক্ষেত্রে প্রায় 70% মানুষ এই বাত ব্যথার সমস্যায় ভুগে থাকে। আর এই বিপুল সংখ্যক লোক যারা এই বাত ব্যথার সমস্যায় ভুগছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। একজন ব্যক্তির শরীরে বাত ব্যথা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন প্রধানত যে কারণ, সেটি হলো রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি হওয়া। ইউরিক অ্যাসিড শরীরের এমন একটি উপাদান যা মূত্রের মাধ্যমে সঠিকভাবে অপসারিত না হয়ে এটি শরীরের ভিতর বা রক্তে প্রবেশ করলে এবং অধিক মাত্রায় প্রবেশ করলে এর কারণে শরীরে এই বাত ব্যথা বা ব্যথার সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও অতিরিক্ত ইউরিক অ্যাসিড জাতীয় খাদ্য খাবার, যেমন মিষ্টি কুমড়া, লাল শাক বা ধূমপান, মদ্যপান, এইসব জাতীয় খাদ্য খাবার প্রতিনিয়ত খেলে এর কারণে শরীরের অতিরিক্ত মাত্রায় ইউরিক অ্যাসিড বেড়ে যায়, যার কারণে এই বাত ব্যথার সমস্যা দেখা যায়। এছাড়াও কিডনি, লিভার বা পাকস্থলী দুর্বলতার কারণে শরীরের অপরিত্যক্ত পদার্থ অপসারিত না হওয়ার কারণেও শরীরে এই বাত ব্যথার সৃষ্টি হতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে শরীরে এই বাত ব্যথার সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য। কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি, এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে স্বল্প লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন শরীরের বিভিন্ন স্থানে ফুলে যায়, লালচে বর্ণ হয়ে যায়, প্রচণ্ড পরিমাণ ব্যথা করে, যন্ত্রণা করে, জ্বালাপোড়া করে, হাঁটতে, বসতে এবং শুতে গেলে প্রচণ্ড পরিমাণ
কষ্ট এবং ব্যথা যন্ত্রণা সহ্য করতে হয়, কামড়ায়, ছেঁচায়। এত পরিমাণ ব্যথা যন্ত্রণা করে যেটা সহ্য করা একেবারে অসাধ্য হয়ে যায়। চলতে গেলে ফিরতে গেলে কোনো লাঠি বা কোনো বস্তুর সাহায্য ছাড়া চলাফেরা সম্ভব হয় না। অনেক সময় শুয়ে থাকলে অধিক মাত্রায় ব্যথা যন্ত্রণা করে, অনেক সময় হাঁটাহাঁটি বা চলাফেরা করলে ব্যথা যন্ত্রণা করে, অনেক সময় হাঁটা চলায় কিছুটা উপশম বোধ হয়, অনেক সময় ব্যথা স্থানে একটু চেপে দিলে অনেকটা আরাম বোধ হয়, কখনো আবার ব্যথা স্থানে হাতের স্পর্শে অত্যাধিক পরিমাণ ব্যথা বেড়ে যায়। পেইন কিলার জাতীয় ওষুধ অর্থাৎ ব্যথার ওষুধ সেবন করলে সাময়িক এই বাত ব্যথা কিছুটা কম থাকে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় কখনো এই বাত ব্যথা রাতে বৃদ্ধি পায়, কখনো দিনে বৃদ্ধি পায়, কখনো আবার রাতে দিনে উভয় সময় ব্যথার মাত্রা একইভাবে চলতে থাকে। অনেক সময় এই ব্যথার কারণে শরীরে জ্বর ভাবও অনুভব হয়ে থাকে। ব্যথার কারণে রাতের ঘুম হারিয়ে যায়, ব্যথার কারণে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে, একেবারে ব্যথার কারণে শয্যাশায়ী হয়ে যেতে হয়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে স্বল্প কয়েকটি লক্ষণ এবং উপসর্গ বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো বাত ব্যথা হওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে রাস্টাক্স 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ফেরাম ফসফরিকাম 12X। এবার আমি এই রাস্টাক্স 200 এবং এই ফেরাম ফসফরিকাম 12X এই হোমিও ওষুধ এবং এই হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই রাস্টাক্স 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার কন্টিনিউ সেবন করতে হবে এবং খাওয়ার 1 ঘন্টা পর এই ফেরাম ফসফরিকাম 12X এই হোমিও বায়োকেমিক ওষুধটি 6টি করে বড়ি দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই হোমিও ওষুধ এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি কন্টিনিউ 1.5 থেকে 2 মাস সেবন করে যেতে হবে, তাহলে যে কোনো ব্যক্তিরই এই বাত ব্যথার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। এই নিয়মে এই রাস্টাক্স 200 এবং এই ফেরাম ফসফরিকাম 12X এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি কমপক্ষে 1.5 থেকে 2 মাস কন্টিনিউ সেবন করে যেতে হবে, তাহলে যে কোনো ব্যক্তিরই এই বাত ব্যথার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই দুটি ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই সরাসরি আমার সাথে কথা বলবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।